গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং আমাদের সকলেরই একটি পছন্দের জায়গা। দার্জিলিং মেলের একেবারে কাছে একটি দারুণ হোটেলের সন্ধান দেব আজকে, যেই হোটেল থেকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা, দারুণ সুন্দর ভ্যালি ভিউ, এছাড়া মেঘের আনাগোনা। হোটেলের জানলা খুললেই ঘরে বসেই দেখতে পারবেন অসাধারণ সুন্দর সানরাইজের দৃশ্য। একেবারে বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটি আমার মনে হয় বাজেট ট্রিপ করার জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। চলুন আপনাদেরকে নিয়ে যাই দার্জিলিংয়ে সেই হোটেলে। শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে হাওড়া এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। এই রুটে বেশ ভালো মানের একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10টা 15 নাগাদ শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে 9 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে পরদিন সকাল 7টা 50 নাগাদ এনজেপি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে এই ট্রেনে। এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়ি দুটোরই অপশন পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। শেয়ার গাড়িতে জনপ্রতি 300 থেকে 350 টাকা খরচা পড়ে থাকে, সিজন ওয়াইজ ভাড়া হেরফের করে। আর রিজার্ভ গাড়িতে যেতে চাইলে ছোট গাড়ির ভাড়া 2,500 থেকে 3,000 টাকা এবং বড় গাড়ির ভাড়া 3 থেকে 3,500 টাকা হয়ে থাকে। ভাড়ার সামান্য হেরফের হতে পারে। বেশ অনেকক্ষণ আগেই দার্জিলিং ঢুকে গেছি, সেই চেনা জায়গা, সেই চেনা রাস্তা। দার্জিলিংয়ে আসলেই মনটা পুরো অন্যরকম হয়ে যায়। আমাদের গাড়িটা ড্রপ করবে হচ্ছে ভানুভবনের সামনে, কারণ ভানুভবন থেকেই আমাদের হোটেলটা অনেকটা সামনে পড়বে। চলুন আপনাদেরকে আমাদের হোটেলের একটু ডিরেকশনটা বলি। এই হলো দার্জিলিং মেল, দেখতে পাচ্ছেন, এটা হলো দার্জিলিং মেলের ফাউন্টেন। এখান থেকে একটু এগিয়ে আসবেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঘোড়া রাস্তা বল। তার ঠিক বাঁ সাইড দিয়েই একটা সিঁড়ি নেমে গেছে নিচে, জাস্ট কয়েকটা সিঁড়ি নামলেই আপনারা আমাদের হোটেলটা পাবেন, হোটেল অনুগাড়া। বয়স্ক মানুষদের একটু প্রবলেম হতে পারে, তবে কষ্ট করে কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে পারলে আপনারা হোটেলে পৌঁছে যেতে পারবেন। জানি দেখতে ভীষণ বিধ্বস্ত লাগছে, কারণ এতটা লম্বা জার্নি, আলটিমেটলি হোটেলে পৌঁছে গেছি। আরে বাহ, দারুণ তো। আমরা দার্জিলিংয়ে ভিজিট করেছিলাম মার্চ মাসের শেষের দিকে। চলুন রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই দরজাটাকে বন্ধ করি, তাহলে দেখাতে পারবো। এই যে ঠিক দরজার অপোজিটে ওয়াশরুম রয়েছে, আর এদিকে হচ্ছে রুম। বেশ বড় মাপের একটা রুম, যেখানে 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। বেডে সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া রয়েছে, আর 2টো বেডের মাঝখানে একটা টেবিল রয়েছে। এই দিকটাতে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট এই জায়গাটাকে আমরা একদম কি বলবো, তছনছ করে ফেলেছি এসেই। সমস্ত জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। রুমে একটা বেশ বড় মাপের টিভি রয়েছে, স্মার্ট টিভি, আর এখানে একটা রয়েছে ওয়ারড্রপ। এছাড়া এখানে একটা ছোট্ট মিররও রয়েছে। এই রুমটার প্লাস পয়েন্ট হলো ভিউটা জাস্ট দেখুন। আমরা এর আগেও এই হোটেলে থেকেছি এবং প্রত্যেকবারই আমি বলি যে এই হোটেলের প্লাস পয়েন্ট এই হোটেলের ভিউ। অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে। একদম পাহাড়ের কোলে এই হোমস্টেটা হওয়াতে কোনো অবস্টিকালস নেই সামনে, দারুণ ভিউ উপভোগ করতে পারবেন আপনারা। ভীষণ সুন্দর লাগে দেখতে। এই সাইডটা থেকে আপনারা সানরাইজ দেখতে পাবেন, আর ঠিক এই সাইডটায় পুরো রেঞ্জটা দেখা যায় না, অল্প একটু রেঞ্জ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। এদিকটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দূরে ওইখানে টাইগার হিলের পয়েন্টটা দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো ওয়াশরুম, বেশ বড় মাপের ওয়াশরুম, একদম ঝকঝকে। সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে উইথ গিজার, এবং ওনাদের এখানে কিন্তু 24x7 গিজার দেওয়া হয় আর কি। গিজার চালিয়ে রাখতে পারবেন আপনারা।
অবশ্যই অপচয় করবেন না, কিন্তু বিভিন্ন হোটেল আছে যেখানে দিনে 2বার গিজার অন করে দেওয়া হয়, বাট এখানে কিন্তু সারাক্ষণ গিজার অন থাকে। দার্জিলিংয়ে না জলের প্রচণ্ড সমস্যা, ওনারা জল কিনে ইউজ করতে দেয় যারা আসে তাদেরকে, খাওয়ার জল, ইউজের জল, সমস্ত কিছুই। তাই জল অপচয় করবেন না, একটু বুঝে সুঝে খরচা করবেন। দার্জিলিংয়ে এসে আমরা অলমোস্ট জমে গেছি, কারণ এখন 13 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে। তাই আমরা এসেই একদম বিছনায় কম্বল টম্বল দিয়ে কোজি হয়ে শুয়ে পড়েছিলাম। এবার এখন সন্ধে হয়েছে, তাই জন্য ভাবলাম যে কিছু অর্ডার করি, তাই কফি অর্ডার করলাম। এই হলো গরম গরম কফি, আর তার সাথে বাড়ি থেকে আনা বিস্কিট দিয়ে আমরা এখন ইভিনিং স্ন্যাক্সটা সারবো। এই হচ্ছে 13 ডিগ্রি টেম্পারেচার। আজকে মনে হচ্ছে না আর মেলে যাব, কারণ আমাদের কিছু পেন্ডিং কাজও রয়েছে। মেবি হয়তো আমরা কালকে সকালে মেলে যাব। হোটেল অনুকাডার নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা রাতের খাবার অর্ডার করলাম এবং বেশ অনেক কিছু আইটেম পাওয়া যায়, আর খাবারের স্বাদও বেশ ভালো ছিল। আমরা ডিনারটা করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় দারুণ একটা চমক আছে, সঙ্গে থাকবেন। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6:04। বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। আমাদের রুমের জানলা থেকে আপনারা সানরাইজ দেখতে পাবেন এবং ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়। দেখুন বাইরের এখন দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখুন। ঠিক এই সাইডটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হালকা রেঞ্জ দেখা যায়। তবে এখন তো পুরো ক্লাউডি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো লাল হয়ে আছে দেখুন চারিদিকটা। এই হোটেলে থাকলে আপনাদের আর কষ্ট করে টাইগার হিলে যেতে হবে না ভোরবেলায়। সকালবেলায় উঠে তো আপনাদের সাথে সানরাইজটা শেয়ার করেইছিলাম, তারপর আমরা চা খেয়েছিলাম। এখন অর্ডার করেছি হচ্ছে পুরি আর সবজি। কালকে থেকেই আমরা খাবার খাচ্ছি, খুব সুন্দর টেস্ট খাবারের। আপনারাও এসে এখানে খাবার ট্রাই করতে পারেন। সবচেয়ে বড় কথা, ওনাদের এখানে ওনারা রুম সার্ভিস করে দেয়, তো এটা খুব সুবিধা হয়, তাই না? ঠান্ডাতে না কোথাও বেরোতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করার জন্য। সামনে খাবারের প্লেট, সসেজ, আর এখানে রয়েছে আমার বার্গার, কারণ এখানে ভেজের কোনো অপশান নেই। এটা হলো কেভেন্টার্স, দি আইকনিক কেভেন্টার্স ফ্রম দার্জিলিং। এখানে এসেছি আমরা লাঞ্চ করতে। আমরা আরও অনেক কিছু অর্ডার করেছি, বাট সেগুলো আসছে আস্তে আস্তে। আগে এটা খাই। কেভেন্টাস থেকে লাঞ্চ করে আমরা চলে এসেছি ভানুভবনের সামনে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে নিউ মহাকাল মার্কেট আর মল মার্কেট এই ভানুভবনে শিফট করিয়ে দিয়েছে। শৈলী শপিং করবে বলে শৈলীকে নিয়ে এসেছি এখানে, দেখি কি কেনেও। আপনারা সবাই জানেন যে দার্জিলিংয়ে এই মার্কেটগুলোতেই সবচেয়ে কম টাকায় আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। তবে অর্ধেক দোকানই দেখছি এখন বন্ধ, মনে হয় দুপুরবেলা বলে বন্ধ। দার্জিলিং মেলের আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো বসতো সেগুলোও কিন্তু ভানুভবনে শিফট করিয়ে দেওয়া হয়েছে। তবে এখন দেখছি অর্ধেক দোকানই বন্ধ, একটু পরে খুলবে, বিকেলের দিকে খোলে সব দোকানগুলো। এই যে এই দোকানটা যেরকম খোলা আছে। একটা মাফলার নিলাম, অনেক বড় উলের মাফলার,
250 টাকা বলছিল, সামান্য বার্গেনিং হয়। শৈলীর কেনাকাটির শেষ নেই। একটু আগে দেখালাম আপনাদেরকে একটা মাফলার কিনেছিল, এখন দেখুন কি কিনেছে। কালারটা দেখুন, কালারটা কি ভাইব্রেন্ট না। যদিও এটা আমার জন্য নিইনি, আমি নিজে আরেকটা পেলে আমি নিয়েই নিতাম, আমি আমার জন্য নিইনি। আমাদের একটা বান্ধবী আছে, মানে বন্ধু আছে, রাহুল আর আমার, আমাদের দুজনের কমন ফ্রেন্ড, ওর জন্য নিলাম। এখানে না দামটা অনেকটা কমে পাওয়া যায়, তো ওই জন্য নিলাম। বাট কালারটা এত সুন্দর, আমি আরেকটা পিস পেলে আমি নিজেও নিতাম, বাট এখানে সব একটাই থাকে। এই দোকানটা থেকে নিলাম, খুব সুন্দর কালেকশন এখানকার। भाई ने आपका दुकान का कोई शॉप नंबर कुछ है? शॉप नंबर तो नहीं है। আচ্ছা, তো এই যে আপনারা ভানু ভবন দিয়ে ঢুকেই বাঁ সাইডে চলে আসবেন, ওই মোটামুটি 2, 3, 4, 5 নম্বর দোকান বাঁ হাতে পড়বে। আর এই যে दीदी भाई কেও দেখে রাখতে পারেন। भाई नहीं थोड़ा दिखाइए, आपका नाम बोल दीजिए एक बार। ऋषिका। ऋषिका, अच्छा, थैंक यू, नाइस नेम। थैंक यू। আমরা তো এবার দার্জিলিংয়ে অনুগাড়াতে রয়েছি। অনুগাড়াতে এর আগেও আমরা থেকেছি, আপনারা জানেন, কারণ অনুগাড়ার প্লাস পয়েন্ট হচ্ছে এর লোকেশন। একদম ম্যালের ওপরে একটা বাজেট হোটেল, ইম্পসিবল এই বাজেটে ম্যালের ওপরে হোটেল পাওয়া আর কি। দাদাকে পেয়েছি, দাদার থেকে দাদার হোটেল সম্বন্ধে কিছু শুনবো, ভাড়া শুনবো। নমস্কার, বলুন আপনার হোটেলের এখন তো নতুন 2টো রুম হয়েছে দেখলাম। জি, না 3টা রুম হয়েছে। 3টে রুম হয়েছে নতুন, আচ্ছা। তাহলে এবার আপনি একটু ভাড়াগুলো বলুন, সিজনেরটাই বলুন। সিজনে যেমন উপরে তো রুম হয়েছে নতুন রুম, ওইগুলো একটা আছে 4 বেডের রুম, আর একটা 4 বেডের, 2টো 4 বেডের রুম ভিউ রুম আছে। আচ্ছা। আর আরেকটা 4 বেডের সেটা নন ভিউ আছে। আচ্ছা। তো এখন তো আমার ভিউ রুম বেড়ে গেল, ভিউ রুম বেশি আছে, তো উপরের রুমগুলো পুরো একদম ফেসিলিটি সেম ফেসিলিটি। নিচনের রুমে যে ফেসিলিটি রয়েছে, গিজার, ওয়াইফাই, স্মার্ট টিভি, একদম সব ফেসিলিটি সেম আছে। ওয়াটার রানিং পুরো। 4 বেডের রেট আছে ওটা 3000 টাকা সিজনে পড়বে। আর অফ সিজনে এটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, অফ সিজনে 2000। আপনারা এখান থেকে সাইট সিনের সমস্ত গাড়ি ব্যবস্থা করে দেন তো? জি। আর এই যে এই কটা সিরিজে নেমে আসতে হয়, তার জন্য লাগেজ নিয়ে তো অনেকেই হ্যাঁ, নামতে পারে না, ছেলেরা চলে যাবে। হ্যাঁ, আমার স্টাফ আছে, আমি পাঠিয়ে দিব, যেখানেই হোক, ভানু ভবন চাই রামাডা হোক, ওখানে আমি স্টাফ পাঠিয়ে দিই। ওখান থেকে সামান ধরে নেবে, আমার স্টাফ আছে, স্টাফ ধরে নেবে ব্যাস। এবং আমি বারবারই বলছি, এটা কিন্তু ম্যালের ওপরে একেবারে বাজেট হোটেল একটা, তাই আপনারা যারা একদম বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন তারা এই হোটেলে আসতেই পারেন। ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম, দাদার ফোন নাম্বার, উনিই সবসময় রিসিভ করে এবং ওনার সাথেই আপনারা কথা বলতে পারবেন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে আছে, রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেও খেতে পারে, নাহলে রুমে আমরা সার্ভিস করে দিও। তাহলে তো আর কোনো কথাই নেই, চলুন। সন্ধেবেলার দার্জিলিং ম্যাল, সেটা নিয়ে তো আর কিছু বলারই নেই। জমজমাট, লোকজনে ঠাসা, চারিদিকে চা, পপকর্ন, কত কিছু বিক্রি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তবে এখন ট্যুরিস্টের সংখ্যাটা অনেকটা কম, লোকাল মানুষদেরই বেশি ভিড় দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম জড়িয়ে ঠড়িয়ে নিয়েছি। আর দার্জিলিং ম্যালের একটা আলাদা সৌন্দর্য তো রয়েইছে, তার সাথে সাথে আমাদের হোটেল থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, যেটা এতক্ষণ আমরা এনজয় করে এলাম, আবার গিয়েও এনজয় করব। এই সময়টা যদি আপনারা ভানু ভবনের দিকে যান, কারণ ওখানেই তো সমস্ত মার্কেটগুলো শিফট করিয়ে দিয়েছে, আগেই আপনাদের বলেছি, তো ওইখানে কিন্তু বেশ অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, সেগুলো ট্রাই করতে পারেন। এছাড়া ম্যালের ওপরে তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো থেকেও খাবার দাবার ট্রাই করতে পারেন। ঠান্ডায় একদম রেডি টেডি হয়ে আমরা বাইরে ম্যালে বসে আছি, দেখতেই পাচ্ছেন ম্যালের এই ফাউন্টেনটা, কারণ আমরা এখন দার্জিলিং থেকে চেক আউট করছি। লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছি, গাড়ি আমাদের চলে আসবে। গাড়ি আসার জন্য 2টো জায়গা রয়েছে, একটা হচ্ছে রামাডা হোটেলের সামনে, আরেকটা হলো ভানু ভবনের সামনে। এবার এই হোটেলটা থেকে টেকনিক্যালি রামাডাটাই বেশি কাছে হয়, তবে আসার দিন আমরা ভানু ভবনে নেমেছিলাম। তার কারণ হচ্ছে ভানু ভবন থেকে এই ম্যালের এই রোডটা ধরে আসতে রাস্তাটা সমতল হয়, আর এই রামাডার রাস্তাটা একটু খাড়াই, তো নামার সময় তো কোনো প্রবলেম নেই, তাই রামাডার সামনে থেকে আমরা গাড়িতে উঠবো।
এবারে দার্জিলিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যা দেখে এবং জেনে আমরা উৎসাহিত হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।